এই দেখুন মাছগুলো আপনার দিয়ে দেওয়া হইলো। হ্যাঁ, বাহ, এই যে দিয়ে কিন্তু আপনার মাছ দেখুন সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে মুখিগুলি আপনার দিয়ে দেওয়া হলো। দাদির কাছে শুধু সিমই ভরে গেছে। হ্যাঁ, সিমে ভরে গেছে মানে বাহ, এই দেখুন প্রিয় ভিউয়ার্স, সকাল সকাল নিজের সিম গাছ থেকে কতগুলো সিম এই যে তুলে নিল। বাহ দাদি, দুনিয়া পাতা তুলতেছ। বাহ, এই যে দেখুন হইলা হাউস। হ্যাঁ, দেখুন কত সুন্দর দুনিয়া শস্যের পাতা তুলে নিচ্ছে। এই যে দেখুন, শীতের সকালে দাদি কিন্তু আপনাদের ধনিয়া শস্যের পাতা দিয়ে কিন্তু মুখির তরকারি রান্না করে দেখাবে, মুখির ডাল। হ্যাঁ, এই যে দেখুন দাদি আপনার চুখাই পাতা উঠাইলো, তারপর ধনিয়া শস্যের পাতা সব কিছু তুলে নিয়ে এখন আপনাদের রান্না করে দেখাবে মুখির ডাল। দাদা কি তুলতেছ? বাহ, এই যে দেখুন এখন পেঁয়াজ পাতা তুলে নিচ্ছে, রসুন পাতা। হ্যাঁ, বাহ, বাড়ির আঙিনায় দাদি কিন্তু সব কিছু লাগাইছে প্রিয় ভিউয়ার্স। এই দেখুন কত সুন্দর একদম কুমড়া, পেঁয়াজের পাতা, রসুন পাতা, টমেটো গাছ, সকল ধরনের আপনার শাকসবজি কিন্তু দাদি তার সবজির বাগানে লাগাইছে। এই যে এখন সব কিছু আপনার তুলে নিচ্ছে। বাহ, এই যে আপনার এদিকে দাদি এই যে মুখি সিদ্ধ করতেছেন। হ্যাঁ, বাহ, এই দেখুন একদম কত সুন্দর গরম পানিতে দাদি কোথা থেকে নিয়ে আসছেন মুহিগুলা? এদিকে উঠাইছেন? এই বাড়ির আঙিনা থেকে আপনার এই মুহিগুলা তোলা হয়েছে। দেখুন এটা সুন্দর করে সিদ্ধ করে তারপর এটা ভালো করে বেছে নেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, এই সিদ্ধ করা মুখিগুলো দাদি কিন্তু এই যে এখন দেখুন সুন্দর করে এই যে বেছে নিচ্ছে। দাদি, তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাচ্ছেন? আর চিংড়ি মাছ দিয়ে সিম ভাজি। প্রিয় ভিউয়ার্স, দেখুন দাদি কিন্তু আলু দিয়া এই যে আপনার সিদ্ধ করা মুখিগুলো সুন্দর করে আপনার ছিলে ছিলে এই যে এদিকে এই যে এখানে আপনার একদম গলিয়ে রেখে দিচ্ছে। দাদি কিন্তু আজকে এই শীতের সকালে আপনাদের বেশ কিছু মজাদার রেসিপি রান্না করে দেখাচ্ছে। আমাদের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত একটি রান্না মুখির ডাল, আর তার সাথে কিন্তু আছে আপনার এই যে সকাল সকাল আপনার নিজের গাছ থেকে সিম নিয়ে আসা হলো, তারপর সবজি বাগান থেকে এই যে আপনার নিয়ে আসা হলো পেঁয়াজের পাতা, রসুনের পাতা, ধনিয়া পাতা, তার সাথে কিন্তু রয়েছে আপনার চুখাই পাতা, যেটাকে আমরা টক বলে থাকি। প্রিয় ভিউয়ার্স, তাহলে হতে যাচ্ছে কিন্তু আজকের ভিডিওটা একটি অন্যরকম ভিডিও, তাই সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে, কারণ আমরা কিন্তু তুলে ধরি আপনাদের সামনে গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মজার মজার রান্না, তার সাথে থাকে গ্রামগঞ্জের ঐতিহ্য। এই যে দাদি দেখুন এখন কিন্তু এই যে মুখির ডালগুলো সুন্দর করে তৈরি করার জন্য যে মুখিগুলো সুন্দর করে গলিয়ে নিচ্ছে। মাছ দিয়ে রান্না করা হবে। হ্যাঁ, এই যে এদিকে আপনার মাছও কাইটা সুন্দর করে আপনার পিস পিস করে রেখে দেওয়া হয়েছে।
বাটা মশলা, জিরা পেঁয়াজ রসুন একখানে করা হয়েছে। সব কিছু একসাথে আপনার বাটা হয়েছে, বাহ দিয়ে দেওয়া হলো। আর এটা গুঁড়া মশলা, এটা এখন আপনি এই করে জাল করে নেবেন। হ্যাঁ, এই যে দাদি এখন জিরা দিলেন। হ্যাঁ, এই দেখুন মাছগুলো আপনার দিয়ে দেওয়া হইলো। হ্যাঁ, এই যে আপনার মাছগুলো কিন্তু এখন সুন্দর করে ভালোভাবে মশলার সাথে, দেখুন এখানে দেওয়া হয়েছে বাটা মশলা, জিরা, তারপর আছে আপনার গুঁড়া মশলা, সব কিছু মশলা দিয়ে কিন্তু এটা ভালো করে আপনার কষানো হবে। আর কষানোর পর কিন্তু আপনার সেই গলানো মুখি এখানে দিয়ে দেওয়া হবে। আর দিলেই কিন্তু মজাদার মুখির ডাল রান্না হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, মুখির ডাল কিন্তু বিশেষ করে অনেক বয়স্ক মানুষের কাছে কিন্তু প্রিয় একটা রান্না। প্রিয় ভিউয়ার্স, মুখির ডাল আপনার কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই ভিডিও শেষে কমেন্টে জানিয়ে দিবেন। আর এ ধরনের গ্রামগঞ্জের রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দাদি এখন দেখুন আপনার চুখাই পাতা, রসুন, পেঁয়াজ পাতা, তার সাথে ধনিয়া সচের পাতা একসাথে, হ্যাঁ, কুচি করে নিচ্ছেন এগুলো ডালে দেওয়ার জন্য। এই এখন আপনার মুখিগুলা, হ্যাঁ, চিপে আপনার দেখুন গলানো হচ্ছে। বাহ, এই যে দিয়ে কিন্তু আপনার মাছ দেখুন সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে মুখিগুলি আপনার দিয়ে দেওয়া হলো। ফুটকি ভাজবো। বাহ, শুটকি রান্না করবেন, সিম দিয়ে শুটকি রান্না করবেন। হ্যাঁ, আলু দিয়া, সিম দিয়ে আলু দিয়ে এই যে শুটকি রান্না করা হয়। প্রিয় ভিউয়ার্স, দেখুন দাদি কিন্তু এখন এই যে এখানে পেঁয়াজ পাতা সুন্দর করে কুচি করে কেটে রেখে দিচ্ছে। আর এখন কিন্তু এই দেখুন আলু একদম কুচি কুচি করে কেটে নিচ্ছে। তার সাথে এই যে সিম আপনার কেটে নেওয়া হবে আর চিংড়ি মাছের শুটকি দিয়ে, হ্যাঁ, আপনার মজাদার একটি চচ্চড়ি রান্না করে দেখানো হবে। বাহ, সিমগুলিও একদম কুচি কুচি। এই দেখুন দাদি কিন্তু একদম সিমগুলাও একদম কুচি কুচি করে নিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, বাহ, এই দেখুন মুখির ডাল প্রায় এক মতন, হ্যাঁ, ভালো করে জাল করে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, দেখুন মুখির ডালটা এখন সুন্দর করে ঘুটনি দিয়ে আউট করে নেওয়া হচ্ছে।
বাহ, এই দেখুন প্রিয় ভিউয়ার্স, আর কাঁচামরিচ দেওয়া হলো তার সাথে আরও একটু ভালো কালার আসার জন্য, হ্যাঁ একটু হলুদ গুঁড়া দেওয়া হলো। এই যে এখন দেওয়া হলো আপনার ধনিয়া সচের পাতা, তার সাথে চুখাই পাতা, হ্যাঁ পেঁয়াজ পাতা, রসুন পাতা কুচি সব একসাথে এই যে দিয়ে দেওয়া হলো প্রিয় ভিউয়ার্স। আসলে এভাবে একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে আপনাদের মুখির ডাল রান্না করে দেখাচ্ছে। আর এভাবে রান্না করলে কিন্তু অবশ্যই প্রিয় ভিউয়ার্স মুখির ডাল সুস্বাদু এবং মজাদার হয়। কত সুন্দর, হ্যাঁ কোনটা করলি? আল্লাহর সৃষ্টি। একটা বীজ লাগাইছেন, বীজ থেকে একটা গাছ হয়েছে, হ্যাঁ আর এই গাছ থেকে কত সুন্দর সবজি। যদি কিছু তারা নিয়ে যায় আমি পাবো। এই যে দেখুন ডাল, হ্যাঁ হ্যাঁ। এই যে দেখুন ঠান্ডা দিলে আলতো না। এই যেদিকে আপনার আলু কুচি করা হলো, তারপর সিম কুচি, রসুন কুচি সব কিছু করে নেওয়া হয়েছে। আর মুখির ডালে দেওয়া হলো এখন কিছু পরিমাণে টমেটো। বাহ, এই দেখুন চিংড়ি, একদম ছোট ছোট চিংড়ি, হ্যাঁ এই ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু আপনাদের একদম এই যে সুন্দর একটা চচ্চড়ি রান্না করে দেখানো হবে প্রিয় ভিউয়ার্স। আর মুখি ডাল এদিকে প্রায় এক মতন হয়ে গেছে, হ্যাঁ মাংস আশাক লাগে এইভাবে শাক বাহ। দিয়ে দিচ্ছি। সুন্দর করে পরিষ্কার করে, হ্যাঁ ধৌত করা হইতেছে দেখুন প্রিয় ভিউয়ার্স। এই যে দেখুন এখন এই যে ছোট চিংড়ি মাছ, এই চিংড়ি মাছের শুটকিগুলি এখন দিয়ে দেওয়া হলো প্রিয় ভিউয়ার্স। একদিকে মুখির ডাল রান্না করা হচ্ছে, আর অন্যদিকে আপনাদের এই যে চিংড়ি মাছের শুটকি দিয়ে মজাদার চচ্চড়ি রান্না করে দেখানো হবে প্রিয় ভিউয়ার্স। এর জন্যই কিন্তু আপনার সব কিছু দাদি এই যে বাটিতে গুছিয়ে নিল। এখন দেওয়া হলো কিছু পরিমাণের লবণ, আর তার সাথে কিন্তু দেওয়া হচ্ছে আপনার আদা রসুন বাটা, একসাথে পেঁয়াজ বাটা এই যে দিয়ে দেওয়া হলো। এখন দেওয়া হচ্ছে আপনার গুঁড়া মশলা, এই দেখুন সব কিছু একদম বাটিতে গুছিয়ে নেওয়া হলো। আর এখনই আপনাদের চিংড়ি মাছের শুটকি দিয়ে মজাদার এই চচ্চড়ি রান্না করে দেখানো হবে। এই যে এখন টমেটো, হ্যাঁ দেখুন সুন্দর করে টমেটোগুলো কিছু পরিমাণ টমেটো কেটে দেওয়া হচ্ছে, তার সাথে আর কাঁচামরিচ। একদম থকথকা, হ্যাঁ একদম মাখা মাখা থকথকা হয়েছে আজকের এই যে মুখির ডাল। দেখুন মাছটা একদম মুখির সাথে মিক্সড হয়ে গেছে, হ্যাঁ মাছের টুকরাগুলো মুখির সাথে মিক্স হয়ে গেছে। মাটির চুলায় একদম গ্রাম্য পরিবেশে আপনাদের মুখির ডাল রান্না করে দেখানো হচ্ছে প্রিয় ভিউয়ার্স। এই যে নামানো হয়ে গেল। বাহ, গরম গরম শীতের সকালে মুখির ডাল। এই যে এখন দাদি এখন আপনাদের
চিংড়ি শুটকি দিয়ে আপনার মজার আরেকটি রেসিপি রান্না করে দেখাবে। এর জন্যই এই যে লয়রায় কিছু পরিমাণ জিরা দেওয়া হলো। আর এখন তেল দেওয়া হচ্ছে। বাহ, এটাকে ডেকে দেওয়া হলো সিদ্ধ হওয়ার জন্য ভালো করে। হ্যাঁ, একদম মশলার সাথে আপনার সুন্দর করে উলট পালট করে দেওয়া হচ্ছে। আর দেখেন কিছু পরিমাণ আরো পানি দেওয়া হলো। হ্যাঁ, তারও ভালো করে সিদ্ধ হয়। দাদি, আপনার তরকারি তো প্রায় এটা এখন হয়েই গেছে। হ্যাঁ, আহা হা গো দাদা, তরকারি গ্রান ছুটছে। তাহলে ভাত নিয়ে এসে বলেন, বসে খায় ওঠেন। এই দেখুন, এখানে দাদি রান্না করতেছে। দাদা কিন্তু কাছেই বসে রয়েছে। এটাই গ্রামীণ সৌন্দর্য, গ্রামীণ পরিবেশ। প্রিয় ভিউয়ার্স, এই যে দাদি রান্না করতেছে, দাদা বলতেছে তরকারি ঘ্রাণ ছুটছে। মুখি ডাল রান্না করছে কিন্তু আরো ঘ্রাণ ছুটছে গো। এই দেখুন, এই যে হয়ে গেছে দাদি। এই যে আপনার চচ্চড়ি রান্না কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু আজকে গ্রাম্য পরিবেশে আপনাদের মজাদার দুটি রেসিপি রান্না করে দেখালো। আর দাদির হাতের আজকের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মজাদার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে হয়ে গেছে দাদি। হ্যাঁ, এই দেখুন প্রিয় ভিউয়ার্স, এই দেখুন একদম গরম গরম সুস্বাদু লোভনীয় আপনার চিংড়ি মাছের শুটকি দিয়ে চচ্চড়ি রান্না। দাদি, আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন।